আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও জ্বর আক্রান্ত ছাগল নিয়ে। এখানে তিনটি ছাগলেরই জ্বর আসছে। একটি ছাগলের শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট এবং বাকি দুইটার 105 ডিগ্রি ফারেনহাইট। চিকিৎসা কীভাবে দিতে হবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, জ্বর আক্রান্ত ছাগলের চিকিৎসা কিভাবে দেবেন। ইনজেকশন অ্যান্টিহিস্টা 2 ml গভীর মাংসে পরপর 3 দিন দিতে হবে এবং ইনজেকশন মেলভেট 2 ml চামড়ার নিচে পরপর 3 দিন এবং ইনজেকশন অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের রেনামাইসিন অথবা ইট্রাসিন। এই অ্যান্টিবায়োটিকগুলোর যে কোনো একটা অ্যান্টিবায়োটিক 2 ml করে চামড়ার নিচে পরপর 3 দিন দিতে হবে। রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে এবং চিকিৎসার ধরন চেঞ্জ করা যেতে পারে। অতি তীব্র মাত্রায় আক্রান্ত ছাগলকে অতি তাড়াতাড়ি সুচিকিৎসার ব্যবস্থা করুন। বর্তমানে গ্রামগঞ্জের প্রায় বেশিরভাগ খামারিতেই এই জ্বর আক্রান্ত রোগী এখন সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। জ্বরের এখন একটা সিজন চলছে, তাই সুচিকিৎসা দিন, আপনার খামারকে সুস্থ রাখুন। অসুস্থ হওয়ার সাথে সাথে সুস্থ পশু থেকে আলাদা করে ফেলুন এবং আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার কাছাকাছি উপজেলা হাসপাতালে গিয়ে সুচিকিৎসা প্রদান করুন। ছাগল ভেড়ার মহামারী রোগ পিপিআর ভাইরাস প্রতি বছর বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে গ্রামে গ্রামে ক্যাম্পেইন করে মাইক দিয়ে ডেকে সম্পূর্ণ ফ্রিতে এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকে। পিপিআর রোগের ভ্যাকসিন যদি আপনি করাতে পারেন, পিপিআর মুক্ত আপনার খামার থাকলে, তাহলে বাদবাকি যে রোগগুলো হয় ছাগলের, এটা স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়। কিন্তু মহামারীর আকারে ধারণ যখন পিপিআর রোগ ধারণ করে, তখন ছাগল মারা যায় এবং পুরো খামারই ধ্বংস হয়ে যায়। তাই অবহেলা না করে আপনি নিজে সচেতন হন, আপনার প্রতিবেশী ভাই বোনদের সচেতন করুন, পিপিআর রোগের ভ্যাকসিন দিন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আল্লাহ হাফিজ।